আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রয়্যাল কৃষি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট একটা ছাদের উপর কত প্রকার সবজি চাষ করছি। এছাড়াও ফলের গাছ রয়েছে এই ছাদের উপরে, আবার জেল মাছ, কই মাছ আমি এই ছাদের উপরেই ড্রামে চাষ করছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আমি অল্প জায়গার ভিতরে নতুন নতুন অনেক কিছুই আপনাদেরকে দেখাবো। দেখেন, এই যে মাঝখানে অনেকগুলো টপে আমি বালি এবং কোকোপিট দিয়ে রেডি করে রাখছি, আর চারি সাইডে যেই তেলের বোতলগুলো আছে এগুলো কেটে আমি অন্য অন্য সবজি চাষ করছি। তো প্রথম থেকেই চলেন শুরু করা যাক, কী কী আছে দেখাই। তো এটা হচ্ছে আমার ছাদের উপরে একটা ডালিম গাছ। এই ডালিম গাছটায় আপনার হচ্ছে প্রচুর ডালিম হয়। আর এই পাশে আছে সবেদা গাছ। এই সবেদা গাছটার থেকে 400-500 সবেদা হয়। আর এই পাশে ড্রামে আমি মাছ চাষ করি, ওইটাও দেখাবো মাছদেরকে কি খাওয়াই না খাওয়াই। এপাশে আছে পেয়ারা, চেরি পেয়ারা বলে এটাকে। তো চেরি পেয়ারাগুলো থোকা থোকা হয়। পাশে জাম গাছ আছে, কাশ্মীরি কুল গাছ। এটা কাশ্মীরি কুল গাছে অলরেডি কুল রয়েছে। আর এই প্রত্যেকটা ছাদের পরে যে গাছগুলো আছে গাছগুলোর বয়স 3 থেকে 4 বছর। এটা হচ্ছে আম গাছ, এটার বয়স আবার একটু কম। 4-5টা গাছ আছে যেগুলো পড়ে কিনা, আর এছাড়া বসার জায়গা আছে। এই আমড়া গাছটায় প্রায় 300-400 পিস আমড়া ধরে। যদি বিশ্বাস না হয় আমার আরেকটা ভিডিও আছে, সেটাতে দেখে আসতে পারেন। তবে গাছটা বেশি বড় না, মাত্র 1 থেকে 1.5 হাত সাইজ। এপাশে লাউ গাছ আমার টিনের উপরে দিয়ে দেব। এখানে আছে আলু গাছ, মানে আমরা যে আলু খাই আর কি, রান্না করে ওইটা। আর প্রত্যেকটা টবের গোড়ায় ফল গাছের নিচে আমি সবজি চাষ করছি। যেমন এখন হচ্ছে শাকসবজি আছে, সব সব ধরনের শাকসবজি, যেমন লাল শাক, সবুজ শাক, ধনে পাতা, পুদিনা পাতা, এরকম ধরনের যে কোনো শাক আপনারা 12 মাসই করতে পারবেন। তবে আমি 12 মাস সবজি চাষ করি না, শুধুমাত্র শীতকালীন যেই সমস্ত সবজিগুলো হয়, প্রত্যেকটা ফল গাছে শীতকালে প্রত্যেকটা ফলের গাছ ডরমেন্সিতে থাকে, মানে আপনার পাতা পড়ে যায়, ওই সময় মাটিগুলো সবসময় ভিজে ভিজে থাকে। আর গাছের গোড়াটা ফাঁকা থাকার কারণে আমি ওইখানে সবজি চাষ করছি। কারণ অন্য সময় ফল গাছে কিন্তু ফলের জন্য ওদের পুষ্টির দরকার হয় বলে আমি গরমকালে সবজি চাষ করি না, ফল গাছের গোড়া ফাঁকা রাখি। আর এমনি টাইমে শীতকালে সবজি চাষ করি। তো এর পাশে এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে করমচা গাছ। করমচা গাছটাতে প্রচুর করমচা হয়। আসলে যারা ফুল গাছ করে, যদি করমচা গাছ করে তাহলে তারা কিন্তু এইখানে অনেক সুন্দর লাগে। করমচায় কিন্তু ফুল ফোটে, আবার হচ্ছে এক এক সময় এক এক রকম কালার আসে। করমচার কালার কিন্তু 3-4টা প্রকার হয়ে যায়। প্রথমে হয়ে হচ্ছে সবুজ হয়, তারপরে হালকা সাদা, তারপরে আপনার হচ্ছে লাল, তারপরে একেবারে পুরা খয়েরি। মানে এইখানে একটা গাছ থেকে সুন্দর দেখার মতো কালার হয়, অনেক সুন্দর লাগে গাছটা। আর অন্য অন্য অনেক গাছই আছে, যেমন এই গাছটা এখানে, এগুলো দেখেন আমার হচ্ছে কোকোপিটের ভিতরে বসানো। অনেকেই প্রশ্ন করে, ভাই কোকোপিট কোথা থেকে পাবো, আর কোকোপিট কি? কোকোপিটটা হচ্ছে নারকেলের খোসা ছিলার পরে যে গুঁড়োগুলো বেরোয় ওইগুলো। আর এটা পাওয়া যায় হচ্ছে বেশিরভাগ আপনার যারা লেপ তোশকের দোকান আছে, মানে লেপ তোশক তৈরি করে, এদের দোকানে গেলেই আপনার হচ্ছে ওরা তোশক তৈরির সময় এই যে গুঁড়োগুলো বেরোয় এগুলো ফেলে দেয়। তা আপনারা যদি আপনার নিকটস্থ যে সমস্ত দোকানগুলো আছে তাদের কাছে বলে রাখলেই ওরা রেডি করে রেখে আপনাকে কল দিবে, বা নিয়ে এসে আপনারা গাছ লাগাতে পারবেন কয়দিন ভিজায় রেখে। এছাড়া দেখেন, এই একটা আছে করমচার আর একটা জাত, এটা হচ্ছে লাল করমচা, একেবারে মানে টক মিষ্টি একটা ভাব। তো আমারে যাই হোক, এটা চেরি ফল বলে দিছিল, কিন্তু আমার এক ভাই বলল এটা চেরি ফল না, এটা হচ্ছে লাল এক জাতের করমচা, বিদেশি করমচা। তো যাই হোক, করমচাই হবে। আর এর নিচ দিয়ে কিন্তু ওই পাশে আছে ড্রাগন ফল গাছ। আর এই দেখেন এটার ভিতরে কি দিছি আমি, কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে শুধু বালি, আর বালির ভিতরে কোকোপিট দিছি, আর হালকা পরিমাণ মাটি। তো এটার ভিতরে আমি নিজে সিদ্ধান্ত নিছি যে বাদাম চাষ করব। আর আদা, আদা কিন্তু বালিতে হয়, অনেকেই জানেন। তো এর সাথে কিন্তু শুধু বালি না, এটা কোকোপিট মিক্স আছে, যার কারণে উর্বর থাকবে। আর এছাড়াও আপনারা যদি জানেন যে বালিতে কি কি
সবজি চাষ করা যায় একটু কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ শেখার তো শেষ নাই। আপনাদের মাধ্যমে আমি শিখবো, আমি যেটা জানি আপনাদেরকে শিখাবো। তো এটা হচ্ছে জলপাই গাছ, এই পাশে আছে কাগজি লেবু। তো এই লেবুটা খুব সুন্দর আর কি, আপনার মনে করেন যে কোনো বীজ হয় না, সিডলেস লেবু টাইপের, আর কঠিন টক, মানে খাইতেও খুব মজা লাগে, আর সেন্ট আমার কাছে খুব ভালো লাগে এই লেবু গাছটা। আর পাশে আছে কদবেল গাছ, এই কদবেল গাছে কিন্তু কদবেল আগের বারও ধরছিল, দেখা যাক এবার কি হয়। আর এছাড়াও এই যে টপে আপনারা সব ধরনের সবজির ভিতরে ঝাল গাছ করতে পারবেন, বেগুন গাছ, টমেটো গাছ, তারপর অন্যান্য যত যা আছে, মানে সব ধরনের সবজি কিন্তু কোকোপিটে সম্ভব। তা আমি এই যে ড্রামের ভিতরে কিন্তু এইটাতেও মাছ রাখি, পাশেরটাতেও মাছ রাখি, আর এই মাছের পানিটাই কিন্তু আমি গাছে ব্যবহার করি। তো যেহেতু একটু আগে খাবার দিয়ে গেছি, মাছ পুরো পেট ভরা রয়েছে মাছের, তারপরেও আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে আমি মাছদেরকে কি খাবার দিই এইটা দেখেন। এটা হচ্ছে ভাসমান ফিট, ফিটের ভিতরে এটা ভাসমান মিডিয়াম সাইজের ফিট। এর আগে যখন মাছটা ছোট থাকে তখন 0 সাইজ দেওয়া লাগে, তারপরে যখন মাছের সাইজ মোটামুটি বড় হয় তখন বড় সাইজটা। তো আমার এখানে যেই কই মাছগুলো আর জেল মাছগুলো আনছিলাম আমি, ওইগুলো আমাদের যশোরে চাষরা বাজার আছে, চাষরা বাজারের ওইখানে মাছের রেণুপোনা উৎপাদনের একটা জায়গা আছে, সেইখান থেকেই নিয়ে আসা। তো 1 টাকা করে পিস নিছিল কই মাছ আর জেল মাছ। আপনারা যদি আর একটু ছোটো নেন সেক্ষেত্রে 50 পয়সা করে পিস প্রতি পিসের রেট নেবে। তো আপনারা সরাসরি এসে দেখে নেবেন, কারণ অনেক সময় এরা অর্ডার দিলে মাল পাঠায় না। আমি আগের বার আমার এই ভিডিওতে বলার পরে ঢাকা থেকে এক ভাই বলছিল, ভাই আমি আপনাদের ভিডিও দেখি, আপনি আমার একটু উপকার করেন ওদেরকে বলে দিয়ে। তো আমি বলে দেওয়ার পরেও তারা যাই হোক একটু করছে, যার কারণে আমি বলছি না, আপনারা সরাসরি এসে দেখে নেবেন। তো এই যে শাকের কিন্তু বীজ রাখছি এই 3টা। আর এই যে আছে আমলকি গাছ, এটা কিন্তু আমলকি গাছ, আর আমলকির গাছের নিচেই কিন্তু আমি এই শাকের বীজটা রাখছি। যেহেতু আমলকি গাছে দেখলাম পানি খুব কম খায়, যার কারণে পানি সবসময় রস রস ভাব থাকার কারণে 3-4টে ডাটা রেখে দিছি যাতে পানিটা ওই ডাটাতেও চুষে নেয়। আর পাশে আছে একটা পেয়ারা গাছ, আবার আম গাছ। তো আমার এই ছাদের পরে কিন্তু প্রায় 30 প্রকার ফলের গাছ আছে। এছাড়াও এই ছাদের নিচে যে ছোট ছোট রুম মতো আছে, একটাতে পাখি, একটা কবুতর, আর একটাই খরগোশ, একটাই মুরগি, এরকম কৃষি রিলেটেড যত ভিডিও আছে আমি কিন্তু আমার এই রয়্যাল কৃষি ইউটিউব চ্যানেলে আপলোড করি। আর এইখানে এই চালে কিন্তু আমি লাউ গাছ দেবো বলে চিন্তা করছি। এই যে লাউয়ের গাছটা কিন্তু এখানে নিচে বসাইছি, দেখেন আমি লাউ গাছটা ওখানে দেবো। আর এই যে এই পাশে যেটা চলে গেল এটা হচ্ছে বিদেশি চেরি গাছ। তো একজন বলছে, ভাই এটা 100% বিদেশি চেরি, যেরকম দোকানে যেই চেরিগুলো বিক্রি হয় ওইটাই পাবেন। তো দেখা যাক, হলে আপনাদেরকে দেখাবো যে কেমন চেরি হয়েছে। তো আরও অনেক গাছ আছে আমি দেখাতে পারলাম না, পরের ভিডিওতে অবশ্যই সবগুলো গাছ দেখাবো। ততক্ষণ সবাই আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।